আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক দিনের মতন রেডি সেডি হয়ে বাইরে বেরিয়ে এসেছি। আর এই যে দেখো, আজকে অবস্থাটা খারাপ, কারণ এই গরমের মধ্যে আমার চুলগুলো সব ভিজে গেছে। তো যাই হোক, চলো এখন গাড়ির জন্য ওয়েট করি, গাড়ি কখন আসে দেখা যাক। বাসিন্দা বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হচ্ছে। ইতিমধ্যে দেহগুলিকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে সববাহী গাড়ি উড়িষ্যার জাজপুরে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের পর দ্রুত দেহগুলি পরিবারের কাছে ফিরিয়ে দেয়। তো যে ভিডিওটা দেখলে তোমাদের সঙ্গে আরেকটু পর শেয়ার করছি, ওই ভিডিওটা কিসের কারণে আমি পোস্ট করলাম, মানে এই ব্লগে দিলাম। তো এটা ছিল গতকাল রাত্রের ভিডিও, আর এটা টিভিতে দিয়েছিল। তো যাই হোক, এটা আমি আরেকটু পর বলছি তোমাদের সবাইকে। তো চলো এখন এই যে দেখো, পার্লারে ঢুকে গেছি। তো কাস্টমার একজন এসেছিলো, তার জন্য বৌদিও চলে এসেছিলো। তো আমি একটু ঢং ঢং দিয়ে চলে এলাম, আর এখন বসছি। কি গরম তো গরম, আর স্কুল তো এখন মর্নিং হয়ে গেছে, তাই বেঁচে গেছি অনেকটাই। তো তারপর বাবা চুল দাড়ি সেভিং করছিল, বলছিল আমাকে একটু কেটে দিত। তো বরাবরই আমি কেটে দিই, মানে আমি যখন টাইম পাই, যখন সময় পাই, তখনই আমি চুল দাড়িটা বাবার সেভিং করে দিই। তো যাই হোক, এখন এই যে দেখো, চুল কাটাতে মাস্টার আমি হয়ে গেছি। তো আমি এখন চুল টুল কেটে দিই বাবাকে। যাবো দোকানে যাব, তো গ্যাস দোকানে যাব। তো চলো, খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। কালকে রাতে হয়েছিল মাংস, সেই তরকারি ছিল, তো সেই তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। আর চলো এখন দোকানে যাই, গ্যাস দোকানে, মানে গ্যাস নিব। তো চলো, তো গ্যাস দোকানে অর্ডার দিয়ে এসেছি, এসে নিয়ে যাবে। আমি খুলতে পারি, তবে এই যে মানে নিয়ে যেতে কষ্ট হবে, সেই জন্য বললাম, মানে আমি বললাম তুমি খুলে নিয়ে চলে আসবে। তো আসবে বললো আরেকটু পর, কাস্টমার ওইখানটায় আছে। তো গ্যাসটা খুলে নিয়ে যাক, আর কয়েকদিন পর। তো গ্যাস দোকান থেকে যখন ফিরে আসি, আর শুনতে পাই একজন দাদু টপকে গেছে। তো বাবা তো তড়িঘড়ি করে দৌড়ে গেল, তো দাহ করতে গিয়েছিল। দাহ করতে গিয়ে এই যে প্যাকেট দিয়েছে। আমার তো মনটা খুশ হয়ে গেছিলো, কারণ দুপুরবেলা লুচি আর তার সঙ্গে ছিল ফুলকপির তরকারি। যাই হোক, জমে গেছে দুপুরের টাইমটা। তো খেয়ে নিই ঝটপট করে। তো চলো এখন খেয়ে নিই, খেয়ে এটাকে আমি আর কি হজম করি, তারপর গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর মাথাটা ধুয়ে নিয়েছি, শ্যাম্পু করে নিয়েছি, এখন একটুখানি লুচি আর ফুলকপির তরকারিটা খেয়ে জমেই গেছিল পুরো ব্যাপারটা। তারপরে ভাবলাম চলো একটুখানি কাজ করে নেওয়া যাক, কাজগুলো না হয় পড়েই থাকবে। তো কিছুক্ষণ পর স্কুল থেকে ফোন এসেছিল, আজকে আমাদের নেমন্তন্ন আছে সন্ধ্যার দিকে একটা স্টুডেন্টের বাড়িতে। তো অবশ্য ওটা নিজের, মানে স্টুডেন্টের নিজের বাড়ি না, ওটা হচ্ছে ওর মামার বাড়ি। তো ওর মামার বাড়িতেই থাকে। তো ওর মামার বাড়িতে আজকে পুজো অর্চনা হবে, 2-3 দিন ধরে চলছে। তো আমরা আজকে প্ল্যান করেছি আজকে যাব। আর এই গরমের মধ্যে দুপুরবেলা তো খেতে যাওয়ার কোনো ইচ্ছেই নেই, তার জন্য বললাম যে সন্ধ্যার সময়ই যাব। তো সেই প্ল্যান করেই এসেছিলাম স্কুল থেকে বাড়ি। তো বাড়িতে এসে কাজ করতে করতে ফোন এলো, বড় দিদিমণি ফোন করেছিলেন যে টিনা আজকে কিছু টক খেও না। তো আমি বললাম কেন টক খাবো না? না, টক খেতে নেই, কারণ ওই যে যার বাড়িতে আজকে খেতে যাওয়া হবে, ওর বাড়িতে নাকি আজকে সন্তোষী মায়ের পুজো হচ্ছে, আর সন্তোষী মায়ের পুজো অর্চনায় টক খেতে নেই। তো আমি বললাম তাহলে তো আমি যাব না। কেন না, আমি তো এসে মাংস আর কিছু টক জাতীয় জিনিস ছিল, তো ওইগুলো আমি খেয়ে নিয়েছিলাম, ফল টল। তো বললো ঠিক আছে আর খেও না। তো না গেলেও সমস্যা, কারণ আমার বাড়ির পুরো পাশেই মানে ওর মামার বাড়ি, তো ওতে না গেলে একটু সমস্যাই হতো। তারপর গেছিলাম, গিয়ে ফিরে এসেছি, খাওয়া দাওয়া প্রায় শেষ, বেনুবাবুর সঙ্গে এসেছিলো। তো তারপর ফিরে এসে এই যে পার্লারে সবে ঢুকেছে,
তো দেখো এই যে কুচুকে, এ হচ্ছে আমার বাড়ির পাশে একজন দাদা, তারই ছেলে। ছোটোবেলায় আমাদের কাছে আসতে চাইতো না, ওর মা বাবা দাদু দিদা ছাড়া কারোর কাছেই যেতে চাইতো না, মানে ভয় পেতো বা কি জানি, আসতোই না বলতে গেলে। আর এখন এত সাহস হয়ে গেছে, আমাদেরও বরং ওঠায় আর বসায়। তো এ নানা রকম আকার ভঙ্গি করছিল। ওকে বলছিলাম তোর মা কেমন ভালোবাসে, তোর বাবা কেমন ভালোবাসে, তুই একটু চোখ টিপে দেখাতো। তো এই সবই করছিলাম ওর সঙ্গে, আর ও বেশ মজা পাচ্ছিল। আর আমার ঘরে কুটু তো আর 2-3 দিন পরেই আসবে বলছিল, কিন্তু কি কারণে জানি না, হয়তো টিকিট ক্যান্সেল হয়ে গেছে, তো ওদের একটু দেরি হবে। তো তারপর এই যে দেখো, আমি এখন যে বেরিয়ে গিয়েছিলাম, তো ড্রেসও আমিও এখন পর্যন্ত চেঞ্জ করিনি, এই সবে ঢুকলাম, তখন 7:30 মতন বেজে গেছে। পার্লারে এসে কুচুর সঙ্গে একটু মস্তি করছিলাম। তো এই যে ভিডিওর ব্যাপারটা ওটা বলে দিই, তো তোমরা অবশ্যই জানো উড়িষ্যার জজপুরের কাছে একটা ভয়াবহ বাস দুর্ঘটনা হয়। ওই বাসে যে দুবদার নামটা উঠে এসেছিলো, পূর্ব মেদিনীপুর জেলার দুবদা, যার পরিবার থেকে 9 জন গেছিলো, তো 6 জন ফিরে এসেছিলো ওই বাসে করে। তো 6 জনের মধ্যে একজন মারা গেছেন। উনি হচ্ছে আমার মায়ের দাদা সম্পর্কে দাদা হয়, মানে আমার মামার বাড়ি ওইখানটায় পুরো পাশাপাশি। তো ওই খবরটা তো আমি প্রথম পাইনি, তো তারপর যখন মানে গতকাল রাতে মামিমা আমাকে 3-4 বার ফোন করে, তো তারপর জানতে পারি ওই ব্যাপারটা হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। সবই লাগে যেন দুটি চোখে সব